সবচেয়ে হাই কোয়ালিটি বেস আমি বলবো 800 ওয়াট সেগমেন্টের মধ্যে। এই যে গাইস স্পিকার 2200 ওয়াটের একটা স্পিকার, কিন্তু দেখে শুনে বাজাবা, ওভার সাউন্ডে বাজাবা না গাইস। যারা লাইভ প্রোগ্রাম করবা তারা একবার এই স্পিকারটাকে ট্রাই করো। আমরা এখন নতুন বরকে দিয়ে হচ্ছে আনবক্সিং করাচ্ছি। আমরা বেসটাকে মিডিলে দিই যেন আমি বেসটা একদম বুকে এসে ফিলটা পাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের বেস ক্যাবিনেট বের হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বেসে লাগাবো 1800 ওয়াটের স্পিকার। 1800 ওয়াটের থেকে একটু স্পেশাল হবে, সেটা কি থাকছে সেটা তোমাদের দেখাবো। তার আগে এখন আমাদের একটু 315 বের হবে, 315 ক্যাবিনেট বের হবে, প্লাস গ্লাসুল লাগবে। গ্লাসুল ফ্লাসুল এলএনকে ফিলেনকে কমপ্লিট করে তারপর আমি তোমাদের দেখাবো যে আমাদের কি স্পিকার গুলো থাকে, ঠিক আছে গাইস, স্টে টিউন। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন গ্লাসুল ফ্লাসুল লাগানো কমপ্লিট। এবার জাস্ট এলএনকি লাগানো হচ্ছে স্পিকারের জন্য। তো স্পিকার গুলো এলএনকি লাগায়। তো গাইস স্টার্ট। হর হর মহাদেব, জয় শ্রী রাম। এখন তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ATI Pro 800 ওয়াট। এই যে গাইস স্পিকারটা সবচেয়ে হাই কোয়ালিটি বেস আমি বলবো 800 ওয়াট সেগমেন্টের মধ্যে। এত ভয়ানক বেস আমি কি বলবো গাইস, যারা বেসের জন্য স্পিকার খুঁজছো একবার ATI Pro এই স্পিকারটা ট্রাই করে দেখো। আশা করি সবার ভালো লাগবে। শুধু আমি মুখে বলছি না, তোমরা একবার ট্রাই করে দেখো। কিন্তু গাইস এটাতে লং থ্রো পাবা না, কিন্তু বেস ভয়ঙ্কর পাবা। এই যে গাইস স্পিকারটা, এর চ্যাসিসটা দেখো কতটা সেরা। আর এর মডেল নাম্বারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ZX15X600, ঠিক আছে। RMS পাওয়ারের মধ্যে 800 ওয়াট স্পিকার, ঠিক আছে। আর ম্যাক্স পাওয়ার 1600 ওয়াট। স্পিকারটা দেখো, এর যে ডেপ এত টাইট, মানে বেশি হবে এটাতে, ফুললি বেস স্পিকার। আর গাইস এই স্পিকারটা আমি ব্যবহার করবো মিডিলে, ঠিক আছে। মিডিলে যেন বেসটা আসে আর দুই সাইডে লং থ্রো। সবাই বেসিক্যালি ব্যবহার করে বেসটাকে হচ্ছে নিচে দেয়, কারণ বেসের সঙ্গে বেস করতে চায়, কিন্তু আমরা সেটা করি না। আমরা বেসটাকে মিডিলে দিই যেন আমি বেসটা একদম বুকে এসে ফিলটা পাই, ঠিক আছে। কারণ বেস তো নিচে থাকতেছে, একটা বেসের নিচের জন্য নিচের হয়ে আছে, আর উপরের জন্য আমরা হচ্ছে যেন বুকে এসে বিটটা আসে, সেটার জন্য আমরা মিডিলে দিই এই স্পিকারটা 800 ওয়াটটা লাগাবো। আর আরেকটা যেটা আমরা টপে লাগাবো, উপরে লাগাবো, সেটা কোনটা আমি দেখাই দিচ্ছি। আর গাইস এটা আমাদের আনবক্সিং হচ্ছে PHL 100, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা 600 ওয়াট বলতে পারো, প্লাস 750 ওয়াটের স্পিকারও বলতে পারো। আমি তোমাকে এই স্পিকারটা দেখাই দিই। গাইস যারা লাইভ প্রোগ্রাম করবা তারা একবার এই স্পিকারটাকে ট্রাই করো। এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর শার্প অ্যান্ড মিড অ্যান্ড বেস, অল টোটাল একটা স্পিকার। আমরা বিশ্বনাথকে লাইভ প্রোগ্রামের জন্য দিয়েছি, দারুণ রেসপন্স, দারুণ। এই দেখো গাইস স্পিকারটা প্রথমে চ্যাসিসটা দেখো কতটা সেরা। এইবার আমাদের এই দেখো এইখানে মেন কাহিনী আছে। RMS পাওয়ারের মধ্যে 600 ওয়াট প্লাস এক্সট্রা 150 ওয়াট, ঠিক আছে। আমরা 600 ওয়াট হিসাবে পাওয়ার দিতে পারি, কোনো অসুবিধা হবে না। আর ম্যাক্স পাওয়ার দেখো, ম্যাক্স পাওয়ার 1200 প্লাস এক্সট্রা 1300 ওয়াট। এতটা প্রিমিয়াম স্পিকার। মডেল নাম্বার হচ্ছে PHL 100। সব থেকে আমি বলবো যে সব থেকে প্রিমিয়াম স্পিকারের মধ্যে ATI Pro পড়ে। আমার কাছে খুব পছন্দের স্পিকার এটা। এটার স্পাইডার থেকে শুরু করে, এটার পেপারের কোন থেকে শুরু করে সব প্রিমিয়াম, সব প্রিমিয়াম। তো গাইস এখন তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে একটা কম বাজেটের মধ্যে 2000 ওয়াট সেগমেন্টে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি 2000 ওয়াটেরও বেশি। আমি তোমাদের 1800 ওয়াট তখন প্রথমে বলেছিলাম, তো আমরা এটাকে 1800 ওয়াট হিসাবেই কিন্তু করব। 2000 থেকেও ভারী ওটা। এই যে আমার ভাইয়ের নতুন নতুন বিয়ে হইলো, এখন ভাইয়ের শরীরটা খুবই খারাপ। এই যে গাইস স্পিকারটা, এই দেখো মডেল নাম্বার তোমার YXGPA তোমার 300, ঠিক আছে, 300 এর মডেল নাম্বার YXGPA 300। আর হচ্ছে এটার এবার পাওয়ার দেখো, পাওয়ার সেগমেন্ট দেখো। RMS পাওয়ারের মধ্যে 1900 ওয়াট প্লাস এক্সট্রা 200 ওয়াট, মানে কথা হচ্ছে 2200 ওয়াট। হ্যাঁ 2200 ওয়াটের একটা স্পিকার। কিন্তু গাইস আমরা আরামসে ধরো
এটা 1800 ওয়াট লোড হিসাবে ক্যালকুলেট করো। আর এদিকে সবচেয়ে বড় কথা ডাবল ম্যাগনেটের মধ্যে আছে। আর যারা এই ব্যাপারে মানে যারা স্পিকার সম্বন্ধে জানে তাদেরকে বলবা পার্ট ম্যাগনেটের থেকে এরকম ম্যাগনেট আমাদের সেগমেন্টে খুব ভালো চলে, ঠিক আছে। তো এই জিনিসটা এটাতে প্রিমিয়াম একটা জিনিস দিয়েছে। আর সবচেয়ে চ্যাচিসটা খুব সুন্দর। যারা এতদিন 1700 ওয়াট চালাইছো আমার কাছ থেকে, ঠিক আছে, আমার কাছে যারা 1700 ওয়াট নাম শুনেছো, এবার গাইস এই স্পিকারটারও নাম শুনবা। এটা বাজেটটা একদমই কম আছে। তো এই সেগমেন্টে দারুণ স্পিকার, দারুণ স্পিকার, দারুণ। গাইস আমরা এখন নতুন বরকে দিয়ে হচ্ছে আনবক্সিং করাচ্ছি, কেক কাটতেছে। বর তো অন্য জায়গায় অন্য কিছু করলাম না আর কিছু। একটা মেশিন দিয়ে চালাবা? একবারে দুটো মেশিন চালু করতে হবে না।
আগেও আমি বলে দিচ্ছি একদম ফ্রেশ মুখের উপরে, কারণ মাল এটা তোমার, ঠিক আছে? তুমি যেভাবে যত্ন করে রাখবা ওইভাবে মাল থাকবে। কাকু যেটা বললো সেদিন, মাল কিন্তু দেখে শুনে বাজাবা, ওভার সাউন্ডে বাজাবে না। খালি এই মেশিনটা প্রবলেম রয়েছে, এখন এই মেশিনটা চলবে থাকবে, আরো ক্লিয়ার বাজবে, আরো তোমার মেশিনে প্রেসার করবে না। কিন্তু অডিও মেশিন প্রচুর ভালো, তোমার বেসটা ভয়ানক হচ্ছে বেস। আমি তো ভাবতে পারিনি এত বেশি বেস হয়ে যাবে, বেস বেশি হয়ে গেছে। এখন মনে হচ্ছে আরো দুইটা টপ হলে ভালো বাজবে, সাউন্ড কম হয়ে গেল মনে হচ্ছে। বেস এত বেস, ওটাই ভাবলাম যে তোমার ওই 1500 ঠিক ছিল। ভয়ঙ্কর বেস, আর তার মধ্যে ডবল বেস, আরো ভয়ঙ্কর বেস হয়ে যাচ্ছে। তোমার এখানে লাউডনেস বেশি, আবার টপের মধ্যে 800 ওয়াট লাগানো আছে, আরো বেস। ওই জন্য তো আমি 1800 জায়গায় 2200 দিয়েছি না 1800। দেখো মেঘলা হচ্ছে তোমার, বোঝো না তুমি, একটা মোবাইলের 108 মেগাপিক্সেল ক্যামেরা, আমার মোবাইলের 12 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু আমার ওর থেকেও ভালো। কেউ নামে চলে, কেউ কামে চলে, কিন্তু এর স্পিকারটা তুমি আজকে নাই ছোট আছো, কালকে বড় হবা, তখন বলবা যে হে 2000 ওয়াটটা কেন নিলাম না। এই পস্তাতে তোমাকে হবে না। তখন তুমি এক পেয়ারের বদল 2 পেয়ার করো, তাহলে তোমার ওখানে প্রোগ্রাম বেশি হচ্ছে, ভাড়া বেশি, তখন কি করবা? হে এখন বাড়াবো কি করে? তখন একটা তুমি বড় মেশিন নিয়ে নিলা, আরো 2 পিস সেম স্পিকার নিয়ে নিলা, বেসে দিয়ে দিলে আলাদা মেশিন, টপে দিয়ে দিলে আলাদা মেশিন। যখন তোমার কাছে এক পেয়ার মাল আসলো, একটা মেশিন, এক পেয়ার মাল একটা মেশিন দিয়ে দিলা, সিস্টেম। এইবার চালাবা কি করে? প্রথম কথা, তুমি প্রত্যেকটা মাল আগে মেশিন অন করবা, ভলিউম আগে হবে না। অন করলা, সব চেক লাইট ছাড়লো, এক সাইড বাজালা, আবার এই সাইড বাজালা, চেক করলা, তারপর দুই সাইডে সমান ভলিউম দাও, তারপর দুটাকে ভলিউম বাড়াও। মিক্সারটা তো দেখা দিলাম না, তুমি পারো তো? হ্যাঁ চালিয়েছি আমি, তাহলে অসুবিধা নেই। কিন্তু মোবাইলের জ্যাক যখন খুলবা যেন সাউন্ড কমে, আবার যেন হাত না লাগে, চু করে যেন আমাদের টুইটার কাটে যাবে, কিন্তু আমি আগে বলে দিলাম, টুইটার হোক স্পিকার হোক কাটে যাবে কিন্তু। আর যেটাতে তোমার হচ্ছে 800 ওয়াট লাগানো আছে, তুমি কান লাগাই কিন্তু শুনতে পারবে না, কারণ ওটাতে ফুললি বেসের স্পিকার, তুমি তাহলে বেস পাবা, খতরনাক বেস আছে ওটাতে। আর তুমি উপরের আর নিচের সাউন্ড পাবা কান লাগাই, এই হলো ব্যাপার। তারপরেও তোমার টুইটার আছে, পারলে ভবিষ্যতে টুইটারের জন্য আলাদা মেশিন করবা, তাহলে টুইটারে বেস গুলো ঢুকবে না, টুইটার গুলো কাটার সম্ভাবনা কম থাকবে। এই হলো ব্যাপার। আস্তে আস্তে আগে বলো, এক লাফে জাম্প করে লাভ নেই। তুমি হয়ে এত বড় সেটআপ করলে, আমি বলে এত বড় সেটআপ করতাম না। আমি বেসে নিতাম সিঙ্গেল বেস, টপ নিতাম 315, সব 600 করে লাগতো, আর বেসে লাগতো 1500 ওয়াট, আর বাকি টাকা যেটা বাঁচতো ওই টাকাতে আমি আরো দুইটা টপ নিতাম। মানে আমার প্ল্যান হচ্ছে কি, যদি এখন তো মানে ধরে নাও কেউ তো মানে তোমার ওদিকে খালি বিম বাম সাউন্ড নিবে এখন আপাতত, জোরে সাউন্ড হলেই হয়ে যাবে। তুমি যত কোয়ালিটি প্রোভাইড করতে যাচ্ছ না, ওরা বুঝবেই না, করবে করে সাউন্ড দে, করে সাউন্ড দে, ওকে গিমগিমানি সাউন্ড শুনবে না ওরা। এই হলো ব্যাপার। আর টুইটারে যখন আলাদা মেশিন হবে না, একটু প্রেশার টুইটারে কান ফাটা দেবে, বাবা সাউন্ড একটু কমা, ওই জন্য টুইটার মেশিন আমি তোমাকে বললাম আলাদা। হ্যাঁ এখন না, যখন মিডিল একটা টুইটার হয়ে যাবে না, তখন একসঙ্গে সব লাগাবা, ভালো চলবে। এখন আমি ধরে নাও শুধু হাই দিতে দিলাম 4000 বিন্দাস চলবে, হাই বিন্দাস 4000 বিন্দাস চলবে। নাও ভালো করে চালাও, দেখে শুনে পৌঁছায় আমাকে ফোন করবা। মাল আমি বলবো পূজা দিয়ে ধূপকাঠি জ্বলাই মাল টেস্টিং করো, যেটাই হোক, আজকে হোক কালকে হোক, পূজা টুজা করেই আমি বলবো, কারণ নতুন জিনিস তো পূজা করেই অন করা উচিত। কারণ তুমি একে ভালোবাসবে, তোমাকে ভালোবাসবে, এর কোনো গ্যারান্টি নাই কখন কি হবে না হবে, এই হলো ব্যাপার। তো গাইস আমাদের আপাতত সেটআপ চলে গেল, দাদাদের মাল দিয়ে দিলাম। মাল দেওয়ার কথা ছিল 2 পিস ম্যাশিং এর, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে ADMT 1602 আর একটা হচ্ছে 4K। কি যে হইলো, এই শালা চেক লাইট চলে গেছে টেস্টিং এর মধ্যে, আর হাঁকাও খালি দিন দিন পয়সা বাড়া। এরকম এটা আমাদের ইন্ডিয়ান বোর্ডার এরকম বের হয়েছে। এখন এটা নিয়ে কার কাছে যাবো আমরা? ধরো কোম্পানির কাছে পাঠাবো, কোম্পানি বলবে ঠিক আছে না, ও রিপেয়ারিং করে দেবে। ও টাইম নিবে 1 মাস 1.5 মাস, 1 মাস 1.5 মাস আমার কাস্টমার বুঝবে, আমাকে তো রিপ্লেস দিবে না। একটা পার্সোনাল ডিলার তো ওরা করেনি, যে আমাদের এখানে ডিলার আছে, যে কোনো ডিলারের কাছ থেকে মাল নাও, আর সবার কাছে রেট ভয়ঙ্কর রেট। তো গাইস বেসিক্যালি আমাদের হচ্ছে স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ার সহজে খারাপ হয় না, বাই চান্সের ব্যাপার। এটা কি করে খারাপ হলো আমরা জানি না, কিন্তু কোম্পানি তো আমাদেরকে রিপ্লেস করবে না। কোম্পানি ডাইরেক্ট একটাই কথা বলে, হাম তো भैया बढ़िया माल ही दिए, সিলপ্যাক মাল দিয়ে, দিক্কত আপসে কুছ হো গই শায়দ, তো ऐसे ही बोलेगा वो, সরি এরকমই বলবে কিছু, ঠিক আছে, যে মনে প্রবলেম আপনার জন্যই হয়েছে কিছু, সেটা আপনার ব্যবস্থা আপনি করে নেন। তো এবার কাস্টমারকে তো আমাদের আর এরকম বললে চলবে না। কাস্টমার শুধু
আমি আর কখনো আমি চাইও না যে কোনো জিনিসের যেটা ওয়ারেন্টিতে থাকে না, আমার কাছে যেটা প্রবলেম হয় সেটা আমি অলওয়েজ রিপ্লেস করতেই চাই। কারণ কাস্টমার, আমার ফার্স্ট টাইম কাস্টমার বুঝবে না যে ব্যাপারটা কি বা খারাপ, কারণ আমি তো আর বাড়িতে বানাচ্ছি না, সেটা কাস্টমার জানে যে পিজুসদা বাড়িতে তো বানাচ্ছে না, এটা কোম্পানির প্রবলেম। কিন্তু নতুন নতুন কাস্টমার বুঝবে না, তো তাই জন্য আমি অত ঝামেলা করি না, কাস্টমারকে রিপ্লেস করে দিই। আর যদি আমি কিছু একটা তাদের জন্য করতে পারি আমার নিজেরও খুব ভালো লাগবে। তো কাস্টমারকে আমরা পরে রিপ্লেস করে দিয়েছিলাম তোমার হচ্ছে SPB 4K, ঠিক আছে। কিন্তু এখনো মালটা আমাদের যেটা নতুন মালটা দেওয়া হবে কাস্টমারকে সেটা এখনো দিতে পারিনি, সেটা কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে দেওয়াটা আমি ভিডিও করে দেখাই দেবো, অসুবিধা নেই। যে হ্যাঁ পিজুসদা দিচ্ছে না এমনি খালি মুখে বলছে, সব নাই, সব আমি দেখাই দেবো, অসুবিধা নেই। একটা শর্টে দেখাই দেবো, ঠিক আছে, ফুল তো ভিডিও করা সম্ভব না। আর গাইস এই পুরো সেটআপটার প্রাইস থাকছে আমাদের দুটো অ্যাম্পলিফায়ার, টপে 800 ওয়াট আর প্রিমিয়াম স্পিকার দিয়ে বেসে 2200 ওয়াট লাগিয়ে, অ্যাম্পলিফায়ার দুটো লাগিয়ে, একটা 7000 একটা 4000 দিয়ে, স্টেবিলাইজার, মিক্সার সবকিছু কমপ্লিট করে 2,80,000 কমপ্লিট। আমি দাদাকে বলেছিলাম যে এত বাজেটে করার কোনো দরকার নেই, তুমি হচ্ছে হালকার মধ্যেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 2,40,45 দারুণ ভয়ানক সেটআপ হয়। কিন্তু এই যে খালি একটা অ্যাম্পলিফায়ার বাদ দাও তাহলে রেটটা কমে যায়, ঠিক আছে। ওই অ্যাপ্রক্স ওরকমই ধরো, একটা ভালো সেটআপ হয়ে যায়, ঠিক আছে। তো গাইস 2,40,000 মধ্যেও করতে পারো, 45,000 মধ্যে করতে পারো, 20,000 মধ্যে করতে পারো, 30,000 মধ্যে করো, 2,80,000 মধ্যে করতে পারো, 1,60,000 মধ্যে করতে পারো, তারপরে হচ্ছে 2,20,000 মধ্যে করতে পারো, 2,00,000 মধ্যে করতে পারো। তোমাদের যেরকম রিকমেন্ড হবে সেই হিসাবে সেটআপ রেডি হবে, ঠিক আছে, সেই হিসাবে রেট হবে। এবার সবাই আমাকে ফোন করে যখন জিজ্ঞেস করে দাদা এটার দাম কত, এটার দাম কত, আমি গাইস আমি সোজা কথা, আমি ফোনে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি এমনি ফোনে কথা বলা আমি পছন্দই করি না, ঠিক আছে। তোমাদের যে কোনো কিছু প্রবলেম হবে আমার দোকানে এসো, বসো, আমি তোমাদেরকে আরামসে সবকিছু বলে দেবো, কোনটা করলে বেটার হবে। দোকানে আসো একদম আরামসে, ঠিক আছে। তোমরাও বলতে ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগবে। ফোনে এত ফোন আসে, সবাইকে সেম কথা প্রাইস লিস্ট আমাকে দেওয়া সম্ভব না ফোনের মধ্যে। তোমরা ভাবছো হ্যাঁ পিজুসদাকে ফোন করলাম, পিজুসদা আমাকে প্রাইস লিস্টটা দিতে পারলো না বা দিল না, এত অ্যাটিটিউড না গাইস, তোমরা ভাবতে পারবে না আমাকে ডেইলি কতজন ফোন করে। আর সেম সবাইকে একই জিনিস বারবার বলাটা আমার কাছে একদম বেকার মনে হয়। এবার সবাই বেশিরভাগ লোক আছে যে শুধু শোনার জন্যই ফোন করে, ঠিক আছে, নেওয়ার কোনো মতলবই থাকে না, তোমাকে হ্যাজাবে হ্যান করবে এরকম থাকে। আর মুখের ভাষা তো সেরা, আমরাও সেরাই বলি, এমন না অসুবিধা না যে উনি খালি খারাপ বলে আমরা বলি না, আমরাও জঘন্যই বলি। এক লোক আমাকে রাত্রি 12টা-1টার দিকে ফোন করেছে, আর ফোন করে ডাইরেক্ট আমি ওকে একটাই গালি দিলাম, আপনি কি বোকাচোদা। আমি ডাইরেক্ট এরকম গালি দিয়ে দিছি ওকে, যে আপনি বলছে কি আমাকে একটা লোক নাম্বার দিল, আরে নাম্বার দিল আপনি সকালে ফোন করুন, আপনি 12টা-1টার দিকে ফোন করুন, আমার বাড়িতে বাচ্চা থাকে। ওনার মাথায় এইটুকু জ্ঞান নেই আমার থেকে বয়স্ক লোক যে ও কখন একটা মানুষকে ফোন করতে হবে, সেইটু গাইস যাদের এই জ্ঞানটা নেই তারা প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি বলবো, কারণ আমি চাই না আমার কাছে তোমরা খারাপ হও আর আমি তোমাদের কাছে খারাপ হই। যারা আমার কাছে মাল নেয় তারা জানে যে পিজুসদা সামনাসামনি কেমন আর ফোনে কেমন, অবশ্যই জানে, ঠিক আছে গাইস। তো আমি গাইস অত কথা বলবো না গাইস, তোমরা এখানে দোকানে ভিজিট করো। আমাদের জায়গার নাম হচ্ছে হরিরামপুর, মালদা, ঠিক আছে। তোমরা আমাকে ফোন করো, আমি তোমাদের লোকেশন দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা লোকেশন দেখে চলে আসতে পারো, ঠিক আছে গাইস, কোনো প্রবলেম হবে না। আর আমাদের ডিসক্রিপশন চেক করবা, নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে, তোমরা ওখান থেকে তোমরা ওখান থেকে আমাকে ফোন করতে পারো। তো গাইস বেশি ভাববো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো গাইস টাটা, বন্দে মাতরম।